দেখতে পাচ্ছেন আলমোড়া এইখানটাতে এসে আমাদের গাড়ি নামিয়েছিল। তো আমরা এখানে অনেক হোটেল রয়েছে, টুকার খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আমরা খুঁজে পেলাম হচ্ছে কি এইটা সরস্বতী কন্টিনেন্টাল। রুম, ব্যাঙ্কুয়েট, রেস্টুরেন্ট সবই রয়েছে, ঠিক আছে। ওপরে কিন্তু এই যে ব্যাঙ্কুয়েট রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু বিভিন্ন রকম আপনি পার্টি, সেরেমানি সব কিন্তু অর্গানাইজ করতে পারবেন। তো চলুন ভেতরে গিয়ে রিসেপশন দেখাবো, রুম দেখাবো আমরা কোথায় কী রয়েছে। এনাদের আরেকটা হোটেলও রয়েছে, যদি এখানে না পান ফোন নাম্বার দিয়ে দেবো। যখন ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে জুম করে দেখাচ্ছি, ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। তো যদি এই হোটেলে রুম না থাকে ভিডিও দেখার পরে, ওনাদের ওদিকে আরেকটা রয়েছে সরস্বতী ইন বলে, সেখানেও আপনাকে কিন্তু ওরা ব্যবস্থা করে দিতে পারে, সেটাও কিন্তু বিশাল বড়। তো চলুন ভেতরে গিয়ে রুমটা দেখবো, দেখাবো, রিসেপশনে যাবো, কথা বলবো, সবই তুলে ধরার চেষ্টা করবো। বাইরে দেখালাম, বাইরে থেকে ভেতরে এলাম। যদি গাড়ি নিয়ে আসেন ব্যক্তিগত, বা যদি কাঠগোদাম বা হরিদ্বার থেকেও গাড়ি নিয়ে আসেন, গাড়ি কিন্তু এখানে পার্কিংয়ে রাখতে পারবেন। মেন প্রপার্টিটা কিন্তু নিচের দিকে, এটা হচ্ছে কি রিসেপশন। যখন রিসেপশনে কথা টথা বলবেন তখন কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু এখানে বসতে পারে। দেখুন বিশাল বড় সোফা সেট রয়েছে। আমরাও এসে যখন কথা বলছি, আমরাও কিন্তু আমাদের ব্যাগপত্র সব এখানেই রেখেছি। যে ম্যাডাম বসে রয়েছে এখানেই কিন্তু আপনারা বসতে পারবেন, পর্যাপ্ত জায়গা রয়েছে দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন ফ্রিজ রয়েছে, এখানে মোটামুটি আইসক্রিম চাইলে পেয়ে যাবেন, মোটামুটি সব ব্যবস্থাই রয়েছে। আর ওই যে দেখালাম নিচের দিকে কিন্তু ওনাদের হোটেলের রুমগুলো রয়েছে। ওপরে ফ্লোরে রয়েছে হচ্ছে গিয়ে আপনার ব্যাঙ্কুয়েট হল। যদি কেউ মনে করেন কোনো রকম সেরেমানি বা কোনো সেলিব্রেশন করতে চাইছেন এখানে এসে, মানে ওয়েডিং কিছু বা যে কোনো ধরনের জিনিস, আজকাল যেহেতু খুব ডেস্টিনেশন মানে ডিমান্ড থাকে, তো সেই জন্য সেই ব্যবস্থাও রয়েছে। তো চলুন আস্তে আস্তে যাবো, গিয়ে রুমগুলো দেখাবো আপনাদের। গেট দিয়ে ঢুকলাম সরস্বতী কন্টিনেন্টালে, ঢুকেই দেখতেছি আর বিশাল বড় রুম। দেখুন সিলিংটা এতটা উঁচু হোটেলের হয় বলে আমি তো দেখিনি কোনোদিন কোথাও। আপনারা দেখে থাকলে আমাকে বলবেন ভিডিওতে। এই দেখুন ঢুকে দেখতেছি একটা বিশাল স্পেশিয়াস রুম। এখানে একটা দেখুন খুব সুন্দর একটা সোফা কাম চেয়ার রয়েছে, দুজন বসতে পারে। আমরা ব্যাগপত্র রেখেছি। এখানে একটা টি টেবিল রয়েছে, প্লাস এখানে একটা সিঙ্গেল টি টেবিল রয়েছে। এই দুদিকে দুটো সাইড টেবিল আছে, এদিকে একটা সাইড টেবিল, ওদিকে একটা সাইড টেবিল। বিশাল বড় একটা বেড রয়েছে, খুব সুন্দর। দুজন বড় একজন বাচ্চা তো ইজিলি, মানে 2.5 তো ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। বাট এইসব জায়গায় কিন্তু তিনজনকেও অনেক সময় অ্যালাউ করে দেওয়া হয়। প্রপার চার্জিং পয়েন্ট, লাইট, পাখা সব রয়েছে, জল, গ্লাস সব ব্যবস্থা রয়েছে। স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি, এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে। আর পর্যাপ্ত এখানেও ঘরে যা জায়গা আছে, মোটামুটি বয়স্ক লোক যদি আসে, বাচ্চা আসে, খেলে বেড়াতে পারবে। আচ্ছা এবার যেটা দেখাবো, এখানে ওয়ার্ড্রপ রয়েছে। দেখুন ওয়ার্ড্রপটা কত বড়, মানে এটা বাড়ির ওয়ার্ড্রপ এত বড় হয় কিনা মাঝে মাঝে সম্ভব। দেখুন এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, মানে ফ্যামিলিতেও এত বড় থাকে কিনা সন্দেহ আছে আজকালকার ছোটো ফ্যামিলিতে। একটা মিরার রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছি, নিট অ্যান্ড ক্লিন। তো এইবার যেটা চলে আসবে এই ঘরে একটা ফেসিলিটি, সেটা হচ্ছে গিয়ে বিশাল বড় একটা উইন্ডো রয়েছে। উইন্ডো থেকে বাইরের কিছু ভিউ দেখা যাচ্ছে এবং এখানে আলো পড়ছে। আর এখানে কিন্তু ব্যালকানি আছে, শুধু ভিউটা না, এই যে ব্যালকানি। যদি ব্যালকানিতে আসি, বিশাল বড় ব্যালকানি, এটা অনেকের বেডরুমের সমতল্য একটা ব্যালকানি দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু অনেকটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। বাট প্রপার্টি রয়েছে দেখতে পাচ্ছি, তো খারাপ নয়, কিন্তু খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে রয়েছে এখানে একটা বিশাল বড় ব্যালকানি, এখানে চেয়ার নিয়ে বসতে পারেন, সময় কাটাতে পারবেন। তো এবার যেটা বেসিক সেটা দেখাবো হচ্ছে কি টয়লেটটা। তো এদিক থেকে এলে গেটের এই পিছন দিকটা যেমন হয় আর কি, একটা টয়লেট ঢুকে দেখতে পাচ্ছি। টয়লেটটাই বলতে পারেন একটা ছোটোখাটো ফ্ল্যাটের একটা বেডরুমের সমতুল্য। একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, একটা বিশাল বড় গিজার দেখতে পাচ্ছি। মিনিমাম তো 25 থেকে 30 লিটারের গিজারটা হবে, ফলে ঠান্ডা গরম জল কোনো অসুবিধা হবে না। শীত প্রধান জায়গা, সকালে বিশাল গরম থাকে, রাতে ঠান্ডা থাকে, হু করে নামে। এখানে ঠান্ডা গরম জলের ট্যাপ, বালতি, মগ রয়েছে, পিড়ে দেওয়া রয়েছে, ডাস্টবিন রয়েছে। একটা খুব সুন্দর দেখতে পাচ্ছি মিরারের স্পষ্ট নিজেকে দেখতে পাওয়া যাচ্ছে। লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, বেসিনও ঠান্ডা গরম জল পেয়ে যাবেন। লাইট রয়েছে পর্যাপ্ত, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, খুব সুন্দর একটা জায়গা। আবারও বলে দিচ্ছি সরস্বতী কন্টিনেন্টাল, এটা মাথায় রাখবেন। তো এই মুহূর্তে আমরা রয়েছি। আগামী দিন যারা মনে করছেন এই আলমোড়াতে আসবেন, আলমোড়া থেকেও কিন্তু কুমায়ুনের কিন্তু অনেক জায়গায় ঘোরা যায়, এটা হচ্ছে মেন কথা। তো সেটা আমরা চেষ্টা করবো আপনাদের ঘুরে ঘুরে দেখানো। তো এইখানে আমরা এই মুহূর্তে এসেছি। তো এবার আপনাদের প্রশ্ন হবে যে এরকম একটা বিশাল রাজকীয় রুম, সবচেয়ে ওপরে যে সিলিংটা দেখুন, এত উঁচু সিলিং হয় বলে আমি বাড়িতেও দেখিনি কোনো দিন। তো এরকম একটা ব্যাপার স্যাপার, তো এরকম একটা রাজকীয় রুম কতই নিলেন দাদা? তো এবার এই সেই মোক্ষম প্রশ্নটাই আপনাদেরকে এবার উত্তর দেবো, যেটা আপনারা শোনার জন্য এই অধীর আগ্রহে এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, যে কুমায়ুনের বুকে আলমোড়াতে এরকম একটা হোটেল কোথা থেকে জোগাড় করলো, সবটাই বলে দিচ্ছি। যেটা অধীর আগ্রহে বসে আছেন, যেটা শুনবেন, বলে দাদা বলুন দাদা বলুন কত টাকা নিয়েছে, আপনারা গিয়ে থাকবো একদম 100 বার, কেন থাকবেন? আমরা তো আপনাদের জন্যই ভিডিওটা করছি মেনলি। তো এখানে যখন আমরা প্রথমে আসি, এসে আমরা রুম খোঁজাখুঁজি করছিলাম। তো আপনারা জানেন, আমার ভিডিও যারা দেখেন, যে আমরা কোনদিন বুক করে আসি না। এর আগেও একটা দুটো হোটেলে গেছিলাম, সেই রুম পছন্দ হয়নি, বাজেটের সাথে ম্যাচ করেনি। তারপরে যখন এই হোটেলটা আসি, ওরা ডাকাডাকি করে আসুন রুম আছে। তো আসার পর ওরা আমাদের বলে যে আগে রুমটা দেখে নিন, তারপরে কথা হবে। তো আগে রুমটা এসে দেখি,
দেখে এক দেখাতেই পছন্দ হয়েছে, যেমন আপনাদের ভিডিও দেখে পছন্দ হয়ে গেছে, আমাদের এসেই চোখে দেখে পছন্দ হয়ে গেছে। তারপরে কথাবার্তা শুরু হলো যে কত নেবেন দাদা, আমি এখানে থাকবো, কত নেবেন। তো আবারও বলে দিচ্ছি, দেখুন রুম পাওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আপনি উইকডেতে আসছেন না উইকেন্ডে আসছেন, আর এক হচ্ছে সিজনে আসছেন না অফ সিজনে আসছেন, একদিনের জন্য থাকছেন না একের অধিক দিনের জন্য থাকছেন, এইগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। তো আমরা কিন্তু এসছি উইকডেতে, আর আমরা একের অধিক ডে থাকবো, সেইটা এইসব বলার পরে ওনারা আমাদেরকে বলেন যে এটা মোটামুটি আপনাদেরকে আমরা 1,500 টাকা প্রতি রাত হিসাবে আমরা দিতে পারি। এই ওদের সাথে কথা শুরু হয়, বাট আমরা নেগোশিয়েট করা শুরু করি, করতে করতে মোটামুটি খুব মানে শুনলে তো দামটা অবাক হবেন, আমরা কিন্তু 1,000 টাকাতে ওনাদেরকে রাজি করিয়েছি এইখানে 2 রাত থাকবো বলে। তো আবারও বলে দিচ্ছি, ভিডিওটা দেখে আপনারা অনেকে হয়তো বলবেন যে আমরা এই রুমটায় ফোন করেছি, কারণ ফোন নাম্বার আমরা দিয়ে দেবো, তো আমাদেরকে এই দামে রুম দিচ্ছে না। আবারও বলে দিচ্ছি, আপনি কোন দিনে আসছেন, কোন সিজনে আসছেন, তার উপর সব ডিপেন্ড করবে। আর আমরা কিন্তু কখনোই ভিডিওতে এটা বলে দিচ্ছি না যে আপনাকে এই রুমটা আমি 1,000 টাকাতেই পাইয়ে দেবো। আমরা বলছি এখানে আমরা এসে খুঁজে এই রুমটা পেয়েছি, আমাদের থেকে 1,000 টাকা নেওয়া হয়েছে বার্গেনিংয়ের পরে। আপনি কতটা বার্গেনিং করতে পারবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। আপনাকে 1,000 টাকার রুম পাইয়ে দেবো এরকম কোনো দাবিও আমরা করছি না বা দায়িত্বও নিচ্ছি না, কারণ আমরা কোনো এন নই, কোনো থার্ড পার্টি নই, আমাদের উদ্দেশ্য নয় আপনাকে কোনো রুম পাইয়ে দেওয়ার। আমরা মনে করি আমরা যেরকমভাবে বেরিয়ে পড়ি ঘুরতে এক্সপ্লোর করতে, তো আপনারাও এরকম বেরিয়ে পড়েন, তো আপনাদেরও এরকম কোনো খোঁজের দরকার লাগে, কারণ সাথে তো অনেক লাগেজ থাকে, সেটা আমরা বুঝতে পারি। তো চেষ্টা করি যদি হাতে যদি একটা খোঁজ থাকে, যদি ফোন নাম্বারটা থাকে, একটা যদি কল করে নিতে পারেন, তাহলে আপনাকে হয়তো ঘুরতে বা হ্যারাসমেন্ট কম হতে হবে, এটি হচ্ছে মেন উদ্দেশ্য। তো সেই জন্য আমরা ফোন নাম্বার আপনাদের দিয়ে দেবো, ডাইরেক্ট ওখানেই ফোন করবেন, ওখানেই কথা বলবেন, ওখানেই নেগোশিয়েট করবেন। আমাদের ভিডিও কমেন্টসে লিখবেন না দাদা সামনে মাসে যাচ্ছি ট্যুর করতে 3 দিনের জন্য 3 বন্ধু আমাদেরকে রুমটা পাইয়ে দেবেন, আমরা কিছুই করে দিতে পারবো না, এটা আমাদের উদ্দেশ্যও নয়। তো আবারও বলছি, আপনারা আসবেন, আপনারাই ফোন করবেন, আপনারাই কথা বলবেন, আপনারাই বার্গেনিং করবেন। আমাদের উদ্দেশ্য ছিল লোকেশনে পৌঁছে একটা অডিও ভিজুয়াল তৈরি করা, করে আপনাদেরকে নাম্বারটা প্রোভাইড করা, যাতে আপনারা নেট থেকে নাম্বার নিয়ে প্রতারিত না হন, বা গাড়ি থেকে নামার পর এজেন্ট আপনাকে যেভাবে ধরে নেয় যে আমার সঙ্গে চলুন 500 টাকা রুম পাইয়ে দেবো বলে নিয়ে গিয়ে শুনবেন 1,500 টাকা রুম দেখাচ্ছে আপনাকে, সেগুলো যাতে না হয়, আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটে, তো সেই থেকে যাতে আপনারা মুক্তি পান সেটার জন্য এই ভিডিওটা। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি বলতে পারেন উত্তরাখণ্ডের কুমায়ুন ডিস্ট্রিক্টের আলমোড়াতে। তো আলমোড়াতে যারা মনে করছেন, যারা আলমোড়াতে আসবেন বা আলমোড়া থেকে কোনো ছোটোখাটো এই সাইট সিন মানে যেগুলো করা যায় আর কি, কিছু মানে আধ্যাত্মিক জায়গা রয়েছে যেগুলো যাওয়া যায়, তো তারা যদি আসেন বছরে যে কোনো সময় আসতে পারেন, কোনো অসুবিধা নেই, সারা বছর এটা খোলা থাকে। তো আপনাদের জন্য একটা খোঁজ হয়ে থাকলো, আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ডাইরেক্ট কথা বলবেন, ডাইরেক্ট নিজেরাই বুক করবেন, নিজেরাই নেগোশিয়েট করবেন, আমরা এর মধ্যে কিন্তু নেই। তো এই মুহূর্তে আপনারা দেখছেন ম্যাপেল ব্যাক টু ব্যাক ভালো ভালো ভিডিও আসছে, তো দেখতে থাকুন।